হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার দিনের প্রতিটা পার্টে আমি কি করি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। যেহেতু আমি পেশাদারিতে আছি তাই আমার দিনটা শুরু একটা রুটিনের মাধ্যমে। দুপুর 12টায় ঘুম থেকে উঠেই গোসলটা সেরে ছাদে চলে এলাম কাপড়গুলো মেলাতে। কাপড়গুলো মেলানোর শেষে আমি আবার চারদিকটা আপনাদেরকে পরিবেশটা দেখাচ্ছি কতটা রঙিন। আর যেহেতু আমি ব্যাচেলার্স, আমার খাবারটাও খাইতে হয় কিনে, যে কোনো হোটেল বা ক্যান্টিন থেকে। তাই আমি আমার ক্যান্টিন হিসেবে পছন্দ করি ডক্টর ফজলুল রাব্বি হল, ঢাকা মেডিকেল কলেজ। সো এইখানে যে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনের খাবারটা অনেক সুস্বাদু। আর আমি সেই উদ্দেশ্যেই টাকা নিয়ে রওনা হয়ে গেছি আমার ক্যান্টিনের উদ্দেশ্যে কিছু খাবার নিয়ে। দেখতে দেখতে খাবারগুলো নিয়ে আমি চলে আসছি। আর খাবারের আইটেমগুলো আপনি একটু ভাবেন আর কমেন্টে বলেন যে কী হতে পারে। যেহেতু একটা আইটেম না, প্রায় 4-4টা আইটেম আছে। আমরা রেগুলারই যেহেতু আমরা 2-3 জন, সেহেতু আমরা কয়েকটা আইটেমকে সবাই ভাগ করে খাই। দুপুরের খাবারটা খেয়ে আবার আমি চলে এলাম ছাদে, যে এই প্রাকৃতিক পরিবেশটা আপনাদের মাঝে শেয়ার করতে। এই যা, আমি তো বলতেই ভুলে গেছি যে আমি কোথায় থাকি। আর আপনারা তো বিষয়টা জানেন না, আমি থাকি হলো ঢাকা মেডিকেলের পশ্চিম পাশে বক্সিবাজার মেডিকেল মোড়, যেটা লোকেশন আমার। দেখেন রাস্তা দিয়ে গাড়ি চলতেছে আর প্রাকৃতিক পরিবেশের যে ভিউটা দেখতেছে, অমায়াবিক, অসাম। আর আমার এই ভিউটা দেখতে রেগুলারই আমি ছাদে উঠি বিকাল টাইমে, খুবই ভালো লাগে। মনোরম একটা পরিবেশ দেখতে দেখতে ভুলেই গেছিলাম যে আমি একটা পেশাদারিতে আছি আর আমার একটা ডিউটি টাইম আছে, শিডিউল আছে। আমি আবার নিচে চলে এলাম আমার ডিউটির শিডিউলটা পালন করার জন্য। এসে আয়নার সামনে একটু ভাবনিছিলাম, আমি তো আগের দিনে আপনি ভালো পারি, এটা আপনারা জানেনই। যাই হোক, এগুলো কোনো ফ্যাক্ট না, আপনারা দেখতে থাকেন আমার পুরো ব্লগটা। আর ব্লগটা যদি আপনাদেরকে একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এটা হলো রিসেপশন, আমি এই রিসেপশনে অল টাইম এই ম্যানেজিংয়ে দেখতে আসি। সো এখানে আমার সারাটা দিন বসে বসে কাটে, ফোন টিপার, ভিডিও দেখাচ্ছে, আর কোনো কাজই নেই আমার। সো যখনই বোরিং ফিল করি তখন সোফায় এসে আবার একটু শুয়ে থাকলে আমার মনটা ফ্রেশ হয়ে যায়। আসলে একটা ছেলে যখন বাড়ি থেকে বের হয় গন্তব্যে, যে কোনো গন্তব্যে, সো তখন তার মনের ভিতরে একটা ঝড় চলে যে তার লাইফটা কীভাবে সেটেল করবে। সে সব কিছু মিলায় তখন তার ডিপ্রেশনে থাকে যে কী করলে তার পেশাদারিতে আগাইতে পারবে। এই যা, আপনাদেরকে তো বলাই হয় নাই যে আমার ডিউটি কয়টা পর্যন্ত। আমার ডিউটি আসলে বেসিক্যালি আমার নির্দিষ্ট কোনো টাইম নেই, আমি অলওয়েজই ডিউটিতে থাকি, অলওয়েজই ফ্রি মাইন্ডে থাকি। সো রাত 12টার সময় আমার মনের মধ্যে একটা ফিলিংস আসলে যে আমি বাইরে ঘুরবো, বাইরে যাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি আশিক। এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আর এখন রাত বাজে 1:46 মাত্র। 46 যাক, একটা 46 মানে 40 আরো 6, ডিফারেন্টটা কতটুকু? 46। বুঝলেন তো, রাত 2টার সময় মানুষ কী জন্য বাইরে বের হয়? যখন একটা মানুষ খুবই ডিপ্রেশন প্যারায় থাকে, তখন তার মুভমেন্টটা থাকে অন্য জায়গায়, তার কোনো কিছুতেই তখন ফোকাস করতে মন ইচ্ছুক হয় না। সো যার কারণে আমারও কেমন যেন বোরিং লাগছিলো। পরে ভাইয়া ঘুমাইছিল, ভাইয়া বলতে আমি স্যারও বলি তাকে, যেহেতু তিনি শিক্ষক। ঘুমাইছিল, পরে আমি তারা ডাইকে নিয়ে বললাম যে আসেন একটু হেঁটে আসি। সেও আমার সাথে সহমত পোষণ করে বেরোইছি। একটু জগিং করলাম, একটু দৌড়াইলাম, পরে শরীরটা ক্লান্ত, পরে শরীর ঘেমে গেছে। পরে আবার একটু হাঁটতেছি আর আপনাদের মাঝে মিনি একটা ব্লগ সাপ্লাই দিচ্ছি, যেটা যেভাবে বলেন। একটা বিষয় উল্লেখ করতে চাই যে মানুষের কখন কি সময় পার হবে সেটা বলা যায় না। আজ হয়তো আমার খারাপ সময়, কালকে ভালো হতেও পারে, হবে যে এমনটা না, হতেও পারে। এমনকি কালকে আপনারও খারাপ সময় হতে পারে। যার কারণে কারো খারাপ সময় মজা নিয়েন না, সময় এলে ওই খারাপ সময় আপনাকেও জবাব দিয়ে দেবে। তাই সবার প্রতি শ্রদ্ধা, দোয়া, সবাই সবার মতো হ্যাপি থাকো। রাত বাজে এই মুহূর্তে 2টা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের 2টায় দৌড়াদৌড়ি করতেছি। আমার সাথে আছে আপনার ছেলে আশিক। আপনার এক বড় ভাইয়ের বিয়ে খেতে গিয়েছিলাম, সেই বড় ভাইয়ের বিয়ে খেয়ে এসে এখন গরুর মাংস একটু বেশি খাওয়া হয়ে গিয়েছে। সেই সুবাদে গরুর মাংসটা যেন তাড়াতাড়ি হজম হয়, সেজন্য একটু রাতের 2টায় দৌড়াদৌড়ি করতেছি। সবাই দোয়া করবেন জানি তাড়াতাড়ি গরুর মাংসটা হজম হয়। শেষ পর্যন্ত আমরা দুই ভাই রাতে একটা খুবই সুন্দর সময় পার করলাম। রাতের পরিবেশটাও ছিল মনোরঞ্জন, খুবই সুইট। মানে এক কথায় যে ফিলিংসটা আমি নিতে গেছি, আমি সেই ফিলিংসটাই পাইছি। চারদিকে স্তব্ধ, পরিবেশটা শান্ত। আর ক্যাম্পাসের আশেপাশে তো জানেনই, কোনো ক্রাইসিস থাকে না, কোনো সাউন্ড থাকে না, একদমই স্তব্ধ। স্টুডেন্টরা মাঝরাতে চাইলে ক্রিকেট খেলার রাস্তার মাঝে, সো তখন গাড়ি ঘোড়া চলে না।
সব মিলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে এই ধরনের ডেইলি ভ্লগ পাইতে হলে আমার পেজটাকে ফলো করতে হবে, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ইউটিউব চ্যানেলে একে আসি 2.0। সবাই এখনই যাও, পেজটা ফলো করে দিয়ে আসো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো। টাটা, লেটস গো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, বাই।